চাকরি ছেড়ে 7 ভাইকে সঙ্গে নিয়ে সুতা, ইলাস্টিক ও দড়ি তৈরির শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মোহাম্মদ আলী। তার প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় অনেক মানুষ। ব্যবসাটা প্রতিষ্ঠা করেছি 2019 সালের সেপ্টেম্বর মাসে। এটা হচ্ছে আমরা বেশ কয়েকটা, আমরা 7 ভাই। আমি চাকরি করতাম, আমার ভাইয়েরা বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতো। আমি চিন্তা করলাম যে আমি যেহেতু আছি, তো ওদের জন্য কিছু করি। সেই চিন্তা ভাবনা থেকে অনলাইনে আমি ব্যবসার আইডিয়া খোঁজা শুরু করলাম। একসময় দেখা গেল যে আমি বনটের ব্যবসা, যেটা আমরা এখানে কাইতান বলি, কাইতানের ব্যবসা শুরু করলাম। এটা কিছুদিন ব্যবসা করার পর যে প্রফিট আসে, এতে দেখা যাচ্ছে যে আমাদের সংসার চলে না। তখন আমরা কি করলাম, আমরা আমাদের ব্যবসাটাকে প্রসার করার জন্য এলাস্টিক এবং ডস্টিং এর ব্যবসা এখানে আমরা যোগ করলাম। আস্তে আস্তে আমরা দেখলাম যে আরো কিছু করা যায় কিনা, এলাকায় আরো কিছু লোকের কর্মসংস্থান করা যায় কিনা। এই চিন্তা ভাবনা থেকে আমরা এই দড়ির ব্যবসাটাকে আবার সম্প্রসারিত করলাম। এটা শুরু করেছি আমরা 2023 সাল থেকে। আলহামদুলিল্লাহ এখন আমাদের মোটামুটি মার্কেটে ভালো এটা ডিমান্ড আছে। দেশের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট উদ্যোক্তারা তৈরি করছেন নতুন সম্ভাবনা। তেমনি এক সফলতার গল্প সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের মোহাম্মদ আলীর। সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের মেসার্স মোহাম্মদ আলী ট্রেডার্স এখন স্থানীয় মানুষের কর্মসংস্থানের নির্ভরযোগ্য ঠিকানা। নিজের পরিবারের ভবিষ্যৎ এবং এলাকার মানুষের কর্মসংস্থানের কথা ভেবে 2019 সালের সেপ্টেম্বরে ব্যবসা শুরু করেন। অনলাইন থেকে নিয়েছেন কাজের প্রাথমিক ধারণা, এরপর ধীরে ধীরে যুক্ত করেন সুতা, ইলাস্টিক এবং দড়ি উৎপাদনের কার্যক্রম। আমি এই জায়গায় সব কাজ করি এবং গ্রামে একটা মিল কারখানা হলে গরিব মেশে সুবিধা হয় এবং আমারও সুবিধা হয়েছে। বাড়িতে বসে বাচ্চা নিয়েও কাজ করতে পারি। মাসে যা পাই, সংসারে যা খরচা লাগে, স্বামী স্ত্রী দুজনে মিল মতো করতে পারি। এটা অনেক উপকার আসে। এখানে সব মেশিনের কাজই আমি করি। দড়ির মেশিন আছে, রাবারের মেশিন আছে, ডস্টিং এর মেশিন আছে, ববিন ভরা সব কাজই করি। আবার এই দড়ির যে ববিন ভরা হয় সে মেশিনও চালাই। বিভিন্ন গ্রেডের সুতা ব্যবহার করে ছোট ছোট মেশিনে তৈরি হয় উন্নত মানের দড়ি। 600, 700, 800, 1200, 16 গ্রেড ও 24 গ্রেডের সুতা দিয়ে বানানো এসব দড়ি কৃষিকাজ, টমেটো বাগান, গরু ছাগল বেঁধে রাখা এবং দৈনন্দিন নানা কাজে ব্যবহৃত হচ্ছে। আমার ফ্যামিলি ভালো চলে, মনে করেন যে কেটে আমরা অগ্রিম নেই, ঠিক আছে, বোনাসও দেয়, সব দিক দেয়, ঠিক আছে, ছুটিও দেয়, সবই করে। আমি যে কাজ করি 2 বছর সবাই যায়, তখন মনে করেন যে ওরা ভালো হবে, আমাদের ভালো হবে। কারণ গ্রামের এরকম একটা প্রতিষ্ঠান হলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। স্থানীয়ভাবে গড়ে ওঠা এই শিল্প প্রতিষ্ঠান শুধু একজন উদ্যোক্তার সফলতার গল্প নয়, এটি এলাকার মানুষের জীবনযাত্রায়ও আনছে ইতিবাচক পরিবর্তন। কাজের সুযোগ তৈরি হয়, অনেকেই এখন নিজ এলাকায় থেকেই উপার্জনের পথ খুঁজে পেয়েছেন। আমি মেশিন চালাই, মাল প্রসেস করি, মেকানিক্যালে কাজ করি, মাল প্রসেস করে মাল বস্তায় করে মাল বিক্রি করা হয়, ওই জায়গায় ইয়ারে প্রসেস করে দেওয়া হয়। আশা আছে ভবিষ্যতে আর বড় করার। আমি এই জায়গা থেকে সাবলম্ব হচ্ছি, আরো 10 জন লোক যাতে খাটতে পারে সেই পরিকল্পনা আছে। এই জায়গায় আছে গরুর রশি, তারপরে এলাস্টিক, ডস্টিং এগুলা তৈরি হয়। রশিটা আপনার সুতার থেকে ববিন থেকে আপনার রশি হচ্ছে, ওই জায়গা থেকে আপনার প্রসেস করে মাল বিক্রি করা হয়। মোহাম্মদ আলীর আশা ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ করে এলাকার আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। ছোট উদ্যোগ, পরিশ্রম আর সাহসী সিদ্ধান্ত, এই তিনের সমন্বয়ে বদলে যাচ্ছে সোনগাছা ইউনিয়নের অনেক মানুষের জীবন। স্থানীয় উদ্যোক্তার এমন সাফল্য নতুন প্রজন্মকেও স্বপ্ন দেখাচ্ছে।